ভেরি গুড ইভিনিং। আজকে দেবী সরস্বতী মার পূজা এবং সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা। সকালবেলাই আমরা আমাদের সেন্টারে সরস্বতী মার পূজার আরাধনা আমরা সম্পন্ন করেছি এবং মার কাছে এটাই আমরা প্রার্থনা করেছি যে মা সকলকে বিদ্যা বুদ্ধি দাও এবং সকলের যে জীবনের একটা লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু সকলে পুরা করতে পারে। তার মাঝখানে আজকে দুটি গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট উঠে এসেছে। প্রথম আপডেটটা হলো বহু প্রতীক্ষিত স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, যেটা সবসময় তোমরা আমাদেরকে অনবরত ফোন করো, মেসেজ করো, দাদা কোনো খবর আছে কি না। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে দুটি রেপুটেড নিউজ পেপারে। কি আর্টিকেল উঠে এসেছে, রেজাল্ট কি আদৌ শীঘ্রই তোমরা পেতে যাচ্ছ, আমরা কর্মবার্তা অনলাইন কি খবর নিতে পেরেছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা ইন ডিটেলস জানাবো। তাছাড়া ত্রিপুরার একটি সরকারি চাকরির রেজাল্ট বের হয়েছে। মেনি মেনি কনগ্রেচুলেশন যারা প্রথম স্টেজ উত্তীর্ণ হয়েছ। ইন ডিটেলস রেজাল্ট সম্বন্ধে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে, কিভাবে তোমরা নেক্সট স্টেপে উত্তীর্ণ হবে, সব কিছু ইন ডিটেলস আমরা জানাচ্ছি। এই দুটোটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে এসেছি। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন সম্প্রতি হতে যাচ্ছে ত্রিপুরা জেল পুলিশ বা জেল ওয়ার্ডেন, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন 4, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। এতটুকু তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। তোমরা আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে চাও, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি বড় গলায় বলতে পারি। যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি, এবং আমরা গর্বের সঙ্গে সবসময় বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে, জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র আমাদের হার্ডওয়ার্ক, আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে নোটটাকে আরও বেটার থেকে বেটার করা যায়, একমাত্র ওই চেষ্টার কারণেই স্টুডেন্টরা এতটুকু ফলাফল পাচ্ছে বা সফল হচ্ছে। তুমিও যদি নিয়ে পড়তে চাও অবশ্যই নিয়ে পড়তে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যা ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কি বললাম? 9612998930। যা আমরা কথায় মুখে বলেছি অবশ্যই তোমরা নোট নেওয়ার পরে এটাই পাবে। প্রত্যেকটা সিলেবাসের ফুল টপিক ওয়াইজ, ছোটো ছোটো থেকে টপিক ওয়াইজ আমরা নোটটাতে কভার করেছি, যেটা তোমরা পাবে, তোমাদেরকে আমরা দেব। চলো, এই যে আজকে দুটি গুরুত্বপূর্ণ আর্টিকেল, প্রথম তো দেখে নাও তোমরা, প্রত্যাশা ত্রিপুরা একটি রেপুটেড ত্রিপুরার নিউজ পেপার, যেখানে বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ শীঘ্রই, মানে নিয়োগ বলতে রেজাল্ট খুব শীঘ্রই, এটাই বোঝাচ্ছে এখানে। ইন ডিটেলস দেখো 22 জানুয়ারি, আজকে 23, মানে গতকালকে নিউজ পেপারে আজকে উঠে আসে। আজকে আর্টিকেল কি উঠে এসেছে তোমাদেরকে ডিটেলস জানাবো, তারপরে আমরা কি ইনফরমেশন পেয়েছি সেটাও তোমাদেরকে জানাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তারপরে সত্যের কলম একটি রেপুটেড নিউজ পেপার, সেখানে উঠে এসেছে শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি পাচ্ছেন 6067 জন। প্রথম আমরা একটি একটি করে আর্টিকেল পড়ি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। নেক্সট কিন্তু রেজাল্ট সংক্রান্ত বিগ আপডেট রয়েছে, একটু তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আচ্ছা, এখানে বলা হয়েছে দেখো যে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 4 বছর পর অবশেষে পূর্ণাঙ্গ রূপে সম্পন্নের পথে। লাইনটা ভালো করে বুঝো, 4 বছর পরে অবশেষে, কি বলা হয়েছে? অবশেষে পূর্ণাঙ্গ রূপে সম্পন্নের পথে, মানে অবশেষে তোমরা রেজাল্ট পেতে যাচ্ছ, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, সূত্রের খবর, যে কোনো সময় স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে এই যে লাইনটাকে, যে কোনো সময় আমরা লাস্ট 1 বছর ধরে শুনে আসছি। মাননীয় মুখ্যমন্ত্রী সময়ে সময়ে বিভিন্ন জায়গাতে বলেছে কিছুদিনের মধ্যে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ হচ্ছে, যেটা আমরা গত 1 বছর ধরে শুনে আসছি। তোমরা শুনেছ, আমরাও তোমাদেরকে জানিয়েছি, বা তোমরা অন্যান্য জায়গা থেকেও তোমরা দেখতে পেয়েছো। আচ্ছা, তারপরে হতে পারে মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অনুষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বার্তা দিয়েছেন, যেটা আমরা এক্ষুনি বললাম। এছাড়াও
তিনি নিয়োগ প্রক্রিয়ার সব প্রস্তুতি সম্পর্কে অবগত রয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতুবি রয়েছে তা দ্রুত পূর্ণ করতে হবে। উল্লেখযোগ্য 2022 সালে স্বরাষ্ট্র দপ্তর 6067 জন পদে নিয়োগ প্রক্রিয়া যায়, যেটা ব্যাক হিস্টোরি আমরা আর পড়তে চাই না। তারপরে নেক্সট যে নিউজ পেপারে সেটাতে কি আর্টিকেল উঠে এসেছে তারপরে আমরা তোমাদেরকে কিছু জানাতে যাচ্ছি। আচ্ছা, তারপরে তোমরা দেখো যে নেক্সট বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 4 বছর পর অবশেষে পূর্ণাঙ্গ রূপে সম্পন্নের পথে। এখানেও কিন্তু সেম লাইন উঠে এসেছে। আগেটা তো আমরা দেখছি অবশেষে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে, এখানেও সেম স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 4 বছর পর অবশেষে পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন হচ্ছে। এই নিউজ পেপারও সেম লাইন উঠে এসেছে। তার মানে দুটোটা নিউজ পেপার একই কথা বলছে। তার মানে কোনো কি সত্যতা রয়েছে আমরা তোমাদেরকে বলছি। সূত্রের খবর যে কোনো সময় স্পেশাল এক্সিকিউটিভ, এখানেও সেম বলা হয়েছে। যাই হোক, আমি আর পড়ছি না। এখন তোমরা একটু দেখো, একটু তোমাদেরকে আমি বলছি যে দুটোটা নিউজ পেপারে কিন্তু সেমই বলছে যে খুব শীঘ্রই অবশেষে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 4 বছর পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। মানে রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্ট তোমাদেরকে দেবে। ওরা ও নিউজ পেপার কাছে মানে ইনফরমেশন রয়েছে বলেই ওরা আর্টিকেলে উঠিয়ে এসেছে। এখন তোমাদেরকে আমরা বলি নিউজ পেপার ওরা নিউজে লিখছে, ওদেরকে আমরা মানে ওদের যেটা বলছি আমরা মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটু ডাউটে রয়েছি। কেমন ডাউটে রয়েছি তোমাদেরকে একটু আমি বলি। কেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে খুব শীঘ্রই 1 বছর ধরে আমরা এটা শুনতে শুনতে এখন আমাদের কিছু আমরা বিশ্বাস করতে পারছি না। আশা করি তোমাদেরও সেম ফিলিংটা হচ্ছে, কিছু বিশ্বাস করা যাচ্ছে না যখন না আমরা হাতে রেজাল্ট পাই। তবে সকালে যখন নিউজ পেপারে এগুলো উঠে এসেছে আমরা জানকারি নেওয়ার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করেছি, বাট আজকে অফিস কাছারি সব কিছু বন্ধ ছিল। সেই কারণে আমরা রাইট বা নিউজ পেপারে যে আর্টিকেল উঠে এসেছে সেটা আমরা ঠিক রিভিউ বা যাচাই করতে পারিনি। যেটার মানে ভিডিওটা বানাতে অনেকটা লেট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আরও আগে আমরা বানিয়ে দিতাম, কিন্তু চেষ্টা করেছি কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা। কিন্তু আমরা কর্মবার্তা অনলাইন তোমাদেরকে এতটুকু বলি, আমরা কোনো ইনফরমেশন সংগ্রহ করতে পারিনি যে এই খুব কয়েকদিনের মধ্যে দেওয়া হবে কি দেওয়া হবে না। তবে তোমাদেরকে আমরা কথা দিচ্ছি আগামীকাল হয়তোবা স্যাটারডে, নেক্সট দিন সানডে নাও হতে পারে, নেক্সট মানডে থেকে আমরা একটু চেষ্টা করব ডিপলি যে তোমাদের রেজাল্ট কি আদৌ 2-4 দিনের মধ্যে হচ্ছে কি না। খুব শীঘ্রই বলা হচ্ছে অবশেষে 4 বছরের মানে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ নিতে যাচ্ছে বলা হয়েছে। যেহেতু দুটোটা নিউজ পেপারে, তাহলে এটার সত্যতা কিছু না কিছু তো রয়েছেই। দুটোটা নিউজ পেপারে সেম লিখেছে, কিছু না কিছু তো সত্যতা রয়েছেই, আমরা মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও তোমাদেরকে আমরা একটি ফাইনাল কনফার্মেশন দেব যে তোমাদের কি আদৌ সত্যতা কি। আমরা এখনও মানে দুঃখের সঙ্গে বলছি এখনও ইনফরমেশনটা নিতে পারিনি এই সকাল থেকে এই নিউজ পেপারে পাওয়ার পরে। ঠিক আছে, যাই হোক তোমরা আশায় থাকো, যেহেতু নিউজ পেপারে উঠে এসেছে কিছু না কিছু তো হতে যাচ্ছে। যখনই কিছু না কিছু ফাইনাল রেজাল্ট বের হবে অবশ্যই সর্বশেষে আমরাই তোমাদেরকে ইনফরমেশন করব, জানাবো। এতটুকু তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারো। তবে হ্যাঁ, তোমাদের কিছু না কিছু হতে যাচ্ছে, এতটুকু আমি বলছি। কিছু না কিছু তোমাদের হতে যাচ্ছে, ঠিক আছে, এটাই বলার। আর এর মধ্যে 2024-এর শেষের দিকে তোমাদের স্যালারিও 2000 টাকা ইনক্রিজ করা হয়েছে, সেটাও তোমরা জানো। যাই হোক, এটি ব্যাক হিস্টোরি, এটা আর বলি না। তাহলে এতটুকুই, একটু তোমরা 2-4টা দিন অপেক্ষা করো। এই 2-4 দিনের মধ্যে হয়তোবা যদি পজিটিভ তোমাদের কোনো সাইন থাকে 2-4 দিনের মধ্যে তোমরা নেক্সট উইকে তোমরা পেতে যাচ্ছ। ওকে, চলো নেক্সট যে আমাদের কাছে ইনফরমেশান, রেজাল্ট সংক্রান্ত ইনফরমেশান রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই। আইবিপিএস আরআরবি মানে রিজনাল রুরাল ব্যাংক। যে আইবিপিএস ভারতবর্ষের যতগুলো আরআরবি ব্যাংক রয়েছে মানে রিজনাল রুরাল ব্যাংক মানে গ্রামীণ ব্যাংক রয়েছে, সেটা আইবিপিএস প্রত্যেক বছরেই পোস্টে নিয়োগ করে থাকে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ, অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, অফিসার স্কেল 3। 2025 সালে যেটা তোমরা সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ করেছিলে এবং গত নভেম্বর ডিসেম্বরে তোমরা প্রিলিমস এক্সাম দিয়েছিলে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ মানে ক্লারিক্যাল পোস্ট যেটা, এবং অফিসার স্কেল 1, PO1 প্রফেশনাল অফিসার স্কেল 1 এবং স্কেল 2, স্কেল 3, 4টা পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে এটার প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে। ভালো করে শোনো, প্রিলিমসের রেজাল্ট এখানে প্রি প্লাস মেন অফিস অ্যাসিস্ট্যান্টে হয়ে থাকে, বাকিগুলোতে প্রি, মেন,
প্লাস ইন্টারভিউ হয়ে থাকে। এখন তোমাদের প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিলিমসের রেজাল্ট আজকে আউট হয়েছে 23/1/2026 এবং রেজাল্ট তোমাদের 29/1/2026 মধ্যে। তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখে নেবে। কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে, এই দেখো এই যে পেজটা, লগইন যে পেজটা, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বসাবে, পাসওয়ার্ড বসাবে বা ডেট অফ বার্থ বসাবে, ক্যাপচা বসাবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা তোমরা এখানে দেখতে পারবে, প্রিলিমসের রেজাল্ট। এই যে পেজটা, এটার লিঙ্ক, দেখার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট কানেক্ট হওয়ার পরে এই পেজে আসবে, তোমাদের রোল নাম্বার বা ডেট অফ বার্থ সব কিছু বসিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে, ঠিক আছে। যেখানে প্রায় 8,000-এর উপরে শূন্যপদ ছিল অফিস অ্যাসিস্ট্যান্টে, ঠিক না, 8,000 মেবি 8,022টা এমনই শূন্যপদ ছিল। তারপরে রয়েছে আমাদের অফিসার স্কেল 1 এবং অফিসার স্কেল 2 এবং অফিসার স্কেল 3। অফিসার স্কেল 1-এ ত্রিপুরার জন্য ভালো একটা ভ্যাকেন্সি ছিল, সেটারও রেজাল্ট তোমাদের বের হয়েছে গতকালকেই। এটার রেজাল্টও তোমরা এই পেজে এসে দেখে নেবে, যেটার লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই সঙ্গে যারা অফিসার স্কেল 2-3-তে অ্যাপ্লাই করেছো, তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট, তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে কনগ্রাচুলেশন প্রিলিমস এক্সামে। নেক্সট তোমাদের ধাপ হলো, স্টেপ হলো মেন্স এক্সাম। মেন্স এক্সামের জন্য তোমরা অ্যাজ পার সিলেবাস ভালো করে প্রিপারেশন করো। ত্রিপুরার জন্য অফিসার সিস্টেমে ভালো ভ্যাকেন্সি রয়েছে, অফিসার স্কেল 1ও ত্রিপুরার জন্য ভালো ভ্যাকেন্সি রয়েছে। আশা করি তোমরা তোমাদের এই বছরই তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে। চলো, এই দুটো ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল। আর যারা নতুন এসেছো অবশ্যই তোমাদের জানিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। বিভিন্ন আপকামিং এক্সামে যদি কোয়ালিটি মেনটেন নোটসের প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।